ইনি ইয়াসমিন আক্তার রঞ্জনা, আমাদের গল্পের নায়িকা। আজ তার মন দারুণ বিক্ষুব্ধ। গত 5 বছর ধরে প্রতি মুহূর্তে তার মন একটু একটু করে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এই ঘরে এইভাবে আর তিনি টিকতে পারছেন না। ইচ্ছে করছে এক ছুটে এখান থেকে বেরিয়ে যেতে। অন্যান্য দিন ঝিমুতে ঝিমুতে রাত 11টা, 11:30টার মধ্যে ঘুমিয়ে যান রঞ্জনা। খন্দকার সাহেব নিয়ম মাফিক রাত 2টা থেকে 3টার মধ্যে ঘরে ফিরে আসেন। তখন ঘুম থেকে উঠে রঞ্জনা দরজা খুলে দেন। আজ তিনি ঘুমোতে যাননি, জেগে আছেন। আজ তিনি স্বামীর সাথে কিছু বোঝাপড়া করতে চান। বাহ, বেশ উন্নতি হয়েছে মনে হচ্ছে। আজ একেবারে একবেলি দরজা খুলে দিলে। এখনো শোনি মনে হয়। গুড, ভেরি গুড। তুমি কি খেয়ে এসছো না খাবে? আমি অবশ্য খেয়ে এসেছি, তারপর তুমি না খেয়ে থাকলে তোমার সাথে আবার খাবো। তোমার সাথে আমার কিছু কথা আছে কাঞ্চন। এত রাতে কিসের কথা? আমি তোমার এখানে আর টিকতে পারছি না কাঞ্চন। কি? আমি তোমার এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার সাথে এক ছাদের নিচে আমার আর থাকা সম্ভব না। সুখে থাকতে ভূতে গিলায় না? আমি বাড়ি দেখা শুরু করেছি কাঞ্চন, আর বাড়ি পাই বা না পাই 2-3 দিনের মধ্যে আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবে জানি না, বাড়ি না পেলে আপাতত অঞ্জনার বাড়ি তো আছে। এক চড় দিয়ে একেবারে ঘাড়ের ভূতটা নামিয়ে দেবো। আমার যা বলার ছিল আমি বলেছি, এখন তোমার যা করার তুমি তাই করো। অঞ্জনা, রঞ্জনা, রঞ্জনা দেখো, তুমি অনেক বড় ব্যবসায়ীর স্ত্রী। তাকে তাকে অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তার বিজনেস পার্টি আছে, ক্লাব আছে, সার্কেল আছে। এসব এসব মেনটেন করে তাকে চলতে হয়, ব্যবসা রান করাতে হয়। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ওয়েল, এখন থেকে যেন রাত না হয় আমি সেই চেষ্টা করব। প্লিজ, রাইট? তোমার এসব কথা আমি অসংখ্যবার শুনেছি কাঞ্চন। নতুন কিছু বলার আছে? আছে, আছে। এই বাসা ছেড়ে ভুলে অন্য কোথাও যাওয়ার কথা চিন্তা করবে না, মুখে আনবে না। যাও। এইভাবে হুট করে? না না রঞ্জনা, এটা বোধহয় ঠিক হলো না। আপনি তুই জানিস না, আমি অনেক চেষ্টা করেছি, আর যখন পারছিলাম না তখন অনেক ভেবেচিন্তেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তাই বলে আলাদা বাসা কেন? আমার বাসা নেই? আমি কটা দিন কাঞ্চনের ধরাছোঁয়ার বাইরে থাকতে চাই। ও খুব খারাপ হয়ে গেছে আপা। আমি তোদেরকে কিছু বলিনি, ভেবেছি ঠিক হয়ে যাবে। আমি একটু চেষ্টা করে দেখি। তুই জানিস যে ওর ওর আন্ডারওয়ার্ল্ডের লোকজনের সাথে যোগাযোগ আছে। ও চোরা কারবারি করে। ওই যে নর্থ ক্লাব নাকি আছে না,
ওখানে রাত 2টো, 2:30, 3টা পর্যন্ত ড্রিঙ্ক করবে, জুয়া খেলবে, হেন অপকর্ম নেই যে কাঞ্চন করে না। কাঞ্চনকে তুই পছন্দ করেই বিয়ে করেছিলি রঞ্জনা। আমি ভুল করেছিলাম আপা। বিয়ের আগে কাঞ্চনের ব্যাপারে আমি অন্ধ ছিলাম, কিন্তু বিয়ের পর ওর সত্যিকার চেহারাটা দেখে আমি অবাক হয়ে গেছি। আমি অনেক বড় বোকামি করে ফেলেছি আপা। আমি একটা চাকরির চেষ্টা করছি, কথাও হয়েছে, মনে হয় এই মাসের মধ্যেই হয়ে যাবে। ব্যাপারটা যেন তোর দুলাভাই না জানে, জানলে এবার রাষ্ট্র করবে। তুই একটু বস, আমি আসছি।